হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। মাঝখানে কয়েকটা দিন ভীষণ পরিমাণে শরীর খারাপ ছিল, মানে সেটা বলে বোঝানোর মতো নয়। মানে এত দিনের মধ্যে সব থেকে বেশি কষ্ট পেয়েছি বলতে পারো। তো ওই কারণে মাঝখানে কয়েকটা দিন তোমাদের সাথে ডেলি ভ্লগ শেয়ার করা হয়ে ওঠেনি। যাই হোক, আজকে এতদিন বাদে আবার কিন্তু তোমাদের সাথে আমি ডেলি ভ্লগ শেয়ার করতে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ব্রাশ করছিলাম। আর রাস্তার দুধারে যে গাছগুলো লাগানো হয়েছিল, ছোট ছোট ফুল গাছ, সেগুলোতে আমি একটু জল দিয়ে দিয়েছি। আর মা এখানে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছে। আর দেখতে পাচ্ছ আমাদের উঠোনটা কিন্তু অনেকটাই বড়, আর ঝাড় দিতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো আমি এখন ঝাড় দিই না, বিয়ের আগে মাঝে মাঝে 2-1 দিন দিতাম, হয়তো মাই দেয়। আর দেখো, আমি ব্রাশ করতে করতে একটু হাঁটছিলাম রাস্তায়, মানে আমাদের উঠোনের মধ্যেই। তারপরে এসে কিন্তু মুখটা ধুয়ে নিলাম। প্রচণ্ড গরম, আর এখন যে কি পরিমাণে গরম পড়েছে তোমরা তো বুঝতেই পারছো। আর তোমাদের সবার ওখানেই কেমন কি গরম পড়েছে অবশ্যই কিন্তু জানাবে আমায় কমেন্ট করে। তো তারপরে দেখো, মুখ চোখে জল দিয়ে নিলাম, ব্রাশ করে নিয়েছি, হাত মুখ ধুয়ে নিয়েছি। আর আগেই চেঞ্জ করে নিয়েছিলাম ঘুম থেকে উঠে, ওই কারণে এখন আর চেঞ্জ করলাম না। তো তারপরে কিন্তু ঘরে চলে এসেছি। ঘরে এসে যেটা প্রথমে কাজ, আবার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, জল খেয়ে নিলাম অনেকটা পরিমাণে। তারপরে গিয়ে ওষুধ খেয়ে নিলাম সকালের। আর তোমাদেরকে তো আগের একটা ভ্লগে জানিয়ে দিয়েছি কিসের ওষুধ খাচ্ছি আমি সকালবেলা ডেইলি প্রেগনেন্সিতে। তো যারা জানো না তারা গিয়ে দেখে আসতে পারো, ভিডিওটা আমার এই চ্যানেলের মধ্যেই আপলোড দেওয়া আছে। আর তারপরে চলো কথা বলতে বলতে বিছানাটা একটু গুছিয়ে নিই। আর আজকে দেখতে পাচ্ছ বিছানার উপরে কিন্তু একটা শীতল বাটি পেতে নিয়েছি, মানে এত পরিমাণে গরম তাও কিন্তু থাকা যাচ্ছে না। আর এটা যতই পাতলাম, মানে ঠান্ডা আর হচ্ছে না, রাতের বেলা এটাও গরম হয়ে যাচ্ছে সারা দিনের তাপে। তো ভাবছি কি এর পরের দিন থেকে পাশের রুমেই শোবো, ওই রুমটা একটুখানি ঠান্ডা আছে, আমি এই রুমে আর শোবো না। তো যাই হোক, দেখা যাক কি করি। আর দেখতেই পাচ্ছ আগের দিন কিন্তু চুলে একটু তেল দিয়েছিলাম, আর তারপর রাতে বেরুনি করে শুয়েছিলাম বলে চুলটা কি সুন্দর লাগছে, মানে কোকড়া কোকড়া লাগছে, বেশ দারুণ লাগছে দেখতে। তো যাই হোক, সকালবেলা চুল ফুল একটু গুটিয়ে নিলাম, এত গরম মানে সহ্য করতে পারছি না। আর এমনিতেও আমার প্রচণ্ড গরমও লাগে, আবার খুব ঠান্ডাও লাগে ঠান্ডার সময়। তো চলে আসলাম রান্নাঘরে। এবার খাবো হচ্ছে দুধ। তো দুধটা একটু গরম করে নিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেব। তো বসে বসে খেয়ে নিচ্ছিলাম মুড়ি দিয়ে। তো ওইদিকে মা কিন্তু কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো কেচে নিয়েছে সকাল সকাল। আর এখান মাঝে হচ্ছে বাসন, সকালের কিছু বাসন ছিল, তো সেগুলো। তারপরে আমরা সকালে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, 10টার দিকে ভাত খেয়েছিলাম। আর এখন প্রায় মানে 11টার মতো বাজে, আর আমি খেয়ে নিচ্ছি ডাব। তো প্রেগনেন্সিতে ডাব খাচ্ছি। তো ডাবটা কতটা খারাপ কিনা বা ভালো কিনা সেটা নিয়ে একটা কিন্তু ভিডিও আপলোড দিয়েছি আমি আমার চ্যানেলে, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো যে তোমরা প্রেগনেন্সিতে ডাব খেতে পারো কি না, এতে বেবির কোনো সমস্যা হয় কি না, সমস্ত কিছু ডিটেলসে কিন্তু আমি ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর আমিও কিন্তু ডেলি এইভাবে ডাব খাচ্ছি গরমের মধ্যে, মানে এত গরম আমি আর নিতে পারছি না, বিশাল বিশাল পরিমাণে গরম পড়েছে আমাদের এই দিকটায়। আর দেখো, এই যে হাতে নখগুলো দেখতে পাচ্ছ, তো নখগুলো কিন্তু আমি কেটেই রাখি এই সময়টা। তো ওই যে বললাম না স্বাদের সময়, তো দু একটা ছবি টবি যদি তোলা হয়, ওই জন্য আমি নখটা রেখেছি। তো এবার চলো, এবার তোমাদেরকে দেখাই। দেখো আমাদের পুকুর থেকে কত বড় বড় মাছগুলো ধরা হয়েছে। তো এই মাছগুলো কিন্তু এখন কাটা হবে। আর আমি মাছ কাটবো না, মানে আমি মাছ কাটি না। তো মা এখানে বসে পড়েছে মাছ কাটতে। আর কলের ওইখানটায় এত পরিমাণে রোদ যে ওখানটায় বসাই যাচ্ছে না, এত তাপ। আর আরও 11টা বাজে। তো ওই কারণে দেখো বাগানের দিকে, মানে আমাদের বাগানে যেখানে আম গাছ রয়েছে সেখানটায় কিন্তু চলে এসছে মাছ কাটতে। আর আমি কিন্তু ভিডিওটা করে দিচ্ছিলাম। তো অনেকগুলোই কিন্তু মাছ, আর মাছটা কিন্তু অনেকটাই পরিমাণে বড় ছিল। আর এখানে দেখো একটা বিড়ালও চলে এসছে, তো ও হচ্ছে মাছ খাওয়ার জন্য। আর তারপর দেখো মাছ কিন্তু কাটা হয়ে গেছে, এবার মাছগুলো ধুয়ে নিচ্ছে আমার মা। তো এই যে দেখেই বুঝতে পারছি এখানে কি পরিমাণে রোদ, তারপরে কিন্তু রোদটা চলে গিয়েছিল। আর আমি কিন্তু বসে আমি ভাবলাম যে তাহলে আমি সবজিগুলো কেটে দিই। তো এখানে দেখো আজকে কি কি রান্না হবে সেগুলো জন্য আমি সবজিটা কেটে নিচ্ছিলাম। এখানে আমি আলু কেটে নিচ্ছিলাম, তারপর কাঁচকলা কেটে নিচ্ছিলাম, আর সজনে ডাঁটা কেটে নিয়েছি। তারপরে আবার আলু ছোট ছোট টুকরো করেও কেটে নেব। তো মাছের ডিমও হয়েছে অনেকটা পরিমাণে, তো মাছের ডিম দিয়েও রান্না হবে। পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি। তো টমেটো একটু চাটনি করা হবে গরমের সময়। তো মাঝে মাঝে কিন্তু আমের চাটনিও করা হয়, যেহেতু এখন আমও একটু একটু বড় হয়েছে,
আর আমাদের গাছেও কিন্তু আম রয়েছে। তো ওই কারণে এবার দেখো আমি আলু কিন্তু ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। তো কলের এখানটায় বসলে বেশ সুবিধা হয়, তো জলটা পাশ থেকে নিয়ে নিতে পারি। আর এখন কিন্তু এই জায়গাটা ছায়া চলে এসছে। আর গরমের দিনটা হয়তো আমাদের বাড়িতে বেশি রোদটা পড়ে, ফাঁকা বলে উঠোনটা অনেকটা বড়, কিন্তু শীতের দিনটায় বেশ আরাম, কারণ ওই সময়টা কিন্তু রোদটা পুরোই থাকে আর সবার বাড়িতে তখন রোদ থাকে না। শীতের দিনটা কিন্তু উঠোনে বসতে ভীষণ ভালো লাগে, আরাম লাগে বলতে পারো, মানে সারাক্ষণ মনে যেন রোদেই থাকে এরকম। তো চলো দেখো সবজি কাটা হয়ে গেছে, এখানে আলু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, ওটা মাছের ডিম দিয়ে হবে। আর এখানে গাজর আলু ভাজা হবে। আর এখানে সজনের ডাঁটা কাঁচকলা আলু দিয়ে মাছ দিয়ে পাতলা করে ঝোল হবে। আর এখানে হবে হচ্ছে টমেটোর চাটনি। তো আমি কেটে দিলাম সব সবজি। তো রান্নার পরে দেখো ভাজারা হয়ে গেছে, এখানে মাছের ডিমও রান্না করা হয়ে গেছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে। আর এখানে মাছের ঝোল, এটা হচ্ছে আমার আলাদা, তো আমি ওই মাছ খাবো না, ওই জন্য আমি এখানে আলাদা নিয়েছি। আর এখানে হচ্ছে টমেটো চাটনি, আর এটা হচ্ছে সবার জন্য মাছের তরকারি। তো এই হচ্ছে আজকে রান্না। তো তারপরে কিন্তু দুপুরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর তো চলো এই দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর এখন কিন্তু আমি মায়ের ঘরে আছি। আর এত পরিমাণে গরম, মানে কি বলবো, ওই জন্য ওই ঘরেই থাকছি। আমার ঘরটায় প্রচণ্ড গরম, ওই জন্য ওই ঘরে আর থাকছি না। তো আজকে ভেবেছিলাম একটুখানি ঘুমোবো, কিন্তু গরমের জন্য আর ঘুমোতেই পারিনি। মানে এই দেখো ঘামিয়ে গেছে, আমার মুখ দেখলে বুঝতে পারছো হয়তো। তো আমি আর ঘুমোতে পারিনি। আর বললাম না দুদিন ধরে শরীরটা খারাপ, ওই কারণে। তো বিকালে কিন্তু উঠে আবার হাঁটাচলা করছিলাম। তো আজকের ভিডিওতে তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো ভিডিওটা কী নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমার কি 5 মাসের অ্যানুয়ালি স্ক্যান করা হয়ে গেছে কি না। তো সেটাই, হ্যাঁ, এবার আমি তোমাদেরকে বলি, আমার কিন্তু 5 মাসের ডক্টর আমি দেখিয়েছি, অ্যানুয়ালি স্ক্যান আমার হয়ে গেছে। তোমরা যদি দেখতে চাও নেক্সট ব্লগে কিন্তু আমি এর ডিটেলসটা শেয়ার করব। তো যারা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তারপরে দেখো সন্ধেবেলা কিন্তু এখানে পকোড়া নিয়েছি, আর নিয়েছি চাউমিন, আর এখানে রয়েছে একটু স্যালাড মানে শসা, আর এখানে রয়েছে সস 2 রকমের, একটা হচ্ছে ঝাল আর একটা হচ্ছে মিষ্টি। আর এখানে একটা শসাও আমি নামিয়ে নিয়েছিলাম ফ্রিজ থেকে। সন্ধেবেলা টিফিন করে রাতের খাবার খেয়ে কিন্তু শুয়ে পড়েছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।